দেশি মুরগি, মিডিয়াম সাইজের দুইটা মুরগি আছে, আমি ভুনা করব, সাথেই থাকো। কড়াই গরম হয়ে গেছে, রান্নার জন্য তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজ একটু হালকা নরম করে নেব। তেজপাতা, এখানে আছে গরম মশলা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, আদা বাটা, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, জিরা ও ধনিয়া বাটা 3 টেবিল চামচ, শুকনা মরিচ বাটা 1.5 টেবিল চামচ। মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দেব। স্বাদ মতো লবণ। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মুরগির মাংসগুলো দিয়ে দেব। মিশিয়ে দেব। দেশি মুরগি এই সাইজ খাওয়াই বেস্ট, কারণ শরীরে রক্ত হয় এগুলো খাইলে। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। যে আমার মুরগিটা ভালোভাবে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, আমি এখন রান্না কমপ্লিট করার জন্য ঝোলের পানি দিয়ে দেবো। যেহেতু মাখা মাখা রাখবো ঝোলটা, এই জন্য আর বেশি ঝোল দেবো না। ড্যাগা মুরগ, ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আমার মুরগির গোশটা প্রায় রান্না শেষ পর্যায়ে, আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর বেশিক্ষণ রান্না করবো না, আর 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডিম আছে রেখে দেব। মুরগির মাংসটা রান্না কমপ্লিট। আমার এই রান্নাটা যদি আপনাদের একটু ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা শেয়ার দিয়ে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।